ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছের তরকারি, রুই মাছের। আর এদিকে আমরা বেগুন, আজকে দুই রকম ভর্তা বানিয়েছি, বেগুন পুরে বেগুনের ভর্তা আর মাছের ভর্তা। এই যে প্রথমে আমাদের মাছগুলো বাজার থেকে বাবা কিনে এনেছিল। আমি মাছগুলোর আঁশগুলো ভালো মতন তুলে নিচ্ছি। এই যে রুই মাছ আজকে 2 কেজির মতন এনেছিল, আমাদের ঘরে কিছু মেহমান ছিল। আমি ভালো মতন মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার তাড়াতাড়ি করে আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর এবার আমি বটনিতে ভালো মতন মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। বাজার থেকে বেশিরভাগ বাবা কাটিয়ে নিয়ে আসে, এবার নিয়ে আসেনি, এই জন্য আমি কেটে নিচ্ছি। আমি ভালো মতন কেটে নিয়েছি। এই যে আমি মাছগুলো ভালো মতন বেছে নিচ্ছি, মাছের আঁশ টাইশ ভালো মতন বেছে তারপর আমি লবণ পানি দিয়ে ভালো মতন ধুয়ে নেবো। যে আমি ভালো মতন মাছটা ভালো মতন ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখানে আমি কড়াইটা গরম করে এটার মধ্যে সয়াবিন তেল ভালো মতন গরম করে নিয়েছি। এদিকে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু দেব। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার হাতটা একটু কেটে গেছিলো, এই জন্য আমি হাত দিয়ে মিক্স করে নিয়ে এভাবে আলতোভাবে লাড়া দিয়েছি, ভালো মতন মিক্স হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এভাবে মিক্স করতে পারেন, হাত দিয়েও মাখা যায়, তারপরও মানে এভাবে করলে ভালো হয় আর কি, মাছের কাঁটা আর কি হাতে লাগে না। এই যে আমি ভালো মতন সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগুক। আর আপনারা তেলটা গরম করলে ওটার মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে মাছ ভাজা করার সময় একটুকু মাছ নিচে লাগবে না। এই যে আমি সব ভালো মতন মাছগুলো চারোদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতন মাছগুলো ভেজে নিব। এই যে আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে নিব, আরেক পিঠ ভাজা করে নিব ভালো মতন। এই যে আমার ভাজা মাছ দেখুন, আমার এক পিঠটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক পিঠটা ভালো মতন ভাজা করে নিচ্ছি। এই যে আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। এই যে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। দেখছেন আমার মাছগুলো একটুও লাগে নাই। এই যে আমি তেলের মধ্যে একটু লবণ দেওয়ার কারণে একটুও মাছ ভাঙ্গও নাই, অনেক সুন্দর মতন মাছগুলো ভাজা হয়েছে দেখেন। তারপর কিন্তু আমি ভালো মতন সবগুলো মাছের সবগুলো আমি ভাজা করে নিয়েছি ভালো মতন। এখান থেকে আমি কিন্তু কিছু মাছ রেখে দিয়েছি ভাজা করার জন্য। এই যে আজকে আমাদের বাবা নিয়ে এসেছিলো বাজার করে ফুলকপি, সিম আর আলু, ওগুলো আমরা ভালো মতন কেটে ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কাটা আর এদিকে ধনিয়া পাতা। এই যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো মতন পেঁয়াজটা ভেজে নেব। এই যে ভালো মতন আমি করে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা না লাগুক, এই জন্য ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, চামচটা একটু বড় ছিল এই জন্য আমি 1 চামচে নিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা কি যে মাছের তরকারি হোক বা মাংস হোক বা যে কোনো কিছু হোক, মশলাটা আমরা যত ভালো মতন কষাবো ততই কিন্তু তরকারিটা খেতে মজা হয়, মশলা থেকে কোনো কাঁচা গন্ধ থাকে না। এই যে আমি এখানে 1.5 চামচের মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে যে আমি প্রায় 10 মিনিটের কাছাকাছি মশলাটা কষিয়েছিলাম। তারপর আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিন্তু টমেটোটু দিয়ে দিচ্ছি, এটা আদা পাকা টমেটো ছিল, এটা দিয়ে আমি ভালো মতন এই যে মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাটা কষানোর কারণে কিন্তু এখন দেখুন সবজিটা দেওয়ার কারণে কত সুন্দর লাগতেছে।
আমি একটুক্ষণ কষিয়ে এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও পানি দেব। আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পানিটা আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। আমাদের কড়াইটা একটু বড় ছিল, এই জন্য আর কি ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে। এই যে দেখুন আমার সবজিগুলো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে এবার আলতোভাবে সবগুলো মাছ ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণ চুলার মধ্যে রান্না করে নিয়েছিলাম 2-3 মিনিট। ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। এই দেখুন বাফের জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন তো শীতকালে সবজি দিয়ে তরকারি খেতে খুবই মজা হয়। আর এদিকে যে আমি বেগুনগুলো আগে পুড়িয়ে রেখেছিলাম, 4টা বেগুন ছিল। এই বেগুনগুলোর আজকে আমরা ভর্তা বানাবো। চুলার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, বেগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নিয়েছি। আমি বেগুনগুলো বেছে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ দিয়েছি। এখন একটু কাঁচামরিচগুলো ঝাল কম, এই জন্য আমি একটু শুকনো মরিচও দিয়েছি। আর এখানে আমি আধা চামচের মতন লবণ আর একটু সরিষার তেল ভর্তা বানানোর ক্ষেত্রে একটু বাড়িয়ে দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমাদের ঘরে আজকে কিন্তু ভর্তা দিয়ে খুব মজা করে সবাই ভাত খেয়েছে। এই যে আমি ভালো মতন চটকিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে যত মাখলে ততই ভর্তাটা খেতে অনেক মজা হয়। এভাবে পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয়। আমাদের ঘরে কিন্তু প্রায় আমরা বেগুন ভর্তা এভাবে বানাই, আমরা সবাই অনেক পছন্দ করে। এই যে দেখুন আমার বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে। কত লোভনীয় লাগছে বেগুন ভর্তাটা। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল বেগুন ভর্তাটা। আর এদিকে আমি মাছগুলো বেছে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ আর মাছগুলো ভালো মতন কিন্তু আমি বেছে নিয়েছি কাটাগুলা। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ, এখানে আমি 1 চামচের থেকে একটু কম লবণ দিয়েছি। এবার আমি সরিষার তেল বেশি করে একটু দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি হলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হয়। এবার আমি সবগুলো ভালো মতন মেখে নিচ্ছি। মাছ ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে তরকারির সাথে এভাবে যদি ভর্তা বানান, তাহলে তরকারি রেখে সবে ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়ে নেবে। এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই যে দেখুন আমার ভর্তার ফাইনাল লুকটা অনেক লোভনীয় এসেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।